তারানাথ তান্ত্রিককে আমরা কে না চিনি। যারা কম বেশি সোশ্যাল মিডিয়ায় চোখ রেখেছি তারা সকলেই জানি তারানাথ তান্ত্রিক সম্বন্ধে। তারানাথ তান্ত্রিক পেশায় একজন জ্যোতিষী। তন্ত্রচর্চা তার জ্যোতিষ পেশার সঙ্গে যুক্ত। বিভূতি আর কিশোরী তারানাথ তান্ত্রিকের কাছে গল্প শুনতে আসে, আর এই গল্প নানা রঙে, নানা বৈচিত্র্যে, অলৌকিকত্বের মহিমায় এগিয়ে চলে। সানডে সাসপেন্স বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার গল্প চ্যানেলে তারানাথ তান্ত্রিক নতুনভাবে ফিরে আসে। চিরপুরাতন এই চরিত্র ধরা দেয় আমাদের কাছে চির নতুন হয়ে। এই তারানাথ তান্ত্রিকের স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি কেবল দুটি মাত্র গল্প লিখে গল্পের ইতি টেনেছিলেন। তারপর তার সুযোগ্য পুত্র শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিক চরিত্রটিকে এগিয়ে নিয়ে গেছেন আপন মুন্সিয়ানায়। বলা যায় তারানাথ তান্ত্রিক রূপ পেয়েছে তারাদাস বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তারানাথ তান্ত্রিক যখন মাতু পাগলির কাছ থেকে বিদায় নিলেন তখন তিনি এসে উপস্থিত হয়েছিলেন বরাকর নদীর উপত্যকায়। সেখানে তার জন্য অপেক্ষা করছিলেন এক অপূর্ব সুন্দরী দিব্যরূপা দেবী। নামটা আমরা সকলে জানি, মধুসুন্দরী। আমাদের এই পর্বেই আমরা অনুসন্ধান করব মধুসুন্দরী দেবী আসলে কে। তারানাথ তান্ত্রিক যে তন্ত্রে সিদ্ধ ছিলেন সেটি হলো ভূত ডামর তন্ত্র। এই ভূত ডামর তন্ত্রের তৃতীয় পটলের তৃতীয় অধ্যায়ে মধুসুন্দরী দেবীর কথা আছে। তার নাম মধুমত্তা সুন্দরী। কেউ কেউ এই মধুমত্তা সুন্দরীকেই মধুসুন্দরী বলে মনে করেছেন। আবার কারো কারো মতে মধুসুন্দরী দেবী একজন অন্য ব্যক্তি। তারানাথ তান্ত্রিক নাকি মধুসুন্দরী চরিত্রটিকে কল্পনাশ্রয়ে তৈরি করেছেন বলে অনেক সাহিত্য সমালোচক মনে করেন। মধুমতী এবং সুরসুন্দরী এই দুই যোগিনীর সংমিশ্রণে গঠিত হয়েছে মধুসুন্দরী চরিত্রটি। দেবী মধুসুন্দরী তারানাথকে দিয়েছিলেন অভয় এবং বরদান। তার কৃপায় কখনোই মোটা ভাত কাপড়ের অভাব হয়নি তারানাথের। এইভাবেই মধুসুন্দরী দেবীকে আমরা পেতে পারি। তবে মধুসুন্দরী দেবী আসলে কে, তিনি বাস্তবেই আছেন নাকি কাল্পনিক, এ বিষয়ে রহস্য রয়েই গেল। নমস্কার।